মুসলমান রাসূলের ব্যাখ্যা নিতে চায় না, হুজুরের ব্যাখ্যা নিয়ে সন্তুষ্ট। চ্যালেঞ্জ করে না, রেডিও টেলিভিশনে এসে চ্যালেঞ্জ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা, নাউযু বিল্লাহি মিন যালিক। যে হুজুর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, ওই হুজুরকে দান করে দেন। যেই নবীটা নূরের তৈরি, এটা তোমারই, এতে আমাদের কোনো অংশ নেই। তালাক, পরিত্যাগ করলাম এই নবীকে, যেই নবী নূরের তৈরি। এই নবী আমাদের নবী নয়, এটা তোমাদের নবী। বল হয়ে যায়, ফয়সালা। বাহাসের দরকার আছে নাকি? ওর সাথে বাহাস করবো আমি? কেন বাহাস করবো? কোন বাহাসের দরকার নেই। নবী তো দিয়ে দিলাম পুরা। এই নবীতে আমার এক বিন্দু পরিমাণ অংশ নাই, এটা পুরো তোমাদের নবী। এই নবী আমি মানি না। এই নবী তোমাদের নবী, এই নবী আমাদের নবী নয়। ক্লিয়ার? বাহাসে আর যাবো? বাহাসে যাওয়ার দরকার নেই। বাহাস ছাড়াই ফয়সালা, বাহাস ছাড়া ফয়সালা হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। এবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন, কখনো বাহাসের দরকার নাই। এবার আপনি এই যে ব্যাখ্যা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবী, তাবি, মক্কা মদিনাতে আজ পর্যন্ত যত মুসলমান বসবাস করেছে, সবার সাথে আপনার আকীদা মিলে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দরকার কি আপনার সাথে আমার মিল দেওয়ার? এই বাঙালি জাতির সাথে, বাঙালির নবীর সাথে আর বাঙালি উম্মতের সাথে আমার মিল দেওয়া দরকার আছে? তারা আরো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ব্যবহার করে। তিনি গায়েব জানতেন, তিনি গায়েব জানতেন। ওই গায়েব জাননেওয়ালা নবীটাকেও এই নূরের নবীর সাথেই হাদিয়ে দিয়ে দেন। একদিনের জন্য এই নবীর প্রতি ঈমান আনা যাবে না, ঠিক আছে? আল্লাহু আকবার। তাহলে কোরআন অনুযায়ী রাসূলের প্রতি ঈমান আনা হলো। যদি আপনি এই গায়েব জাননেওয়ালা নবীটাকে বিশ্বাস না করেন, তাহলে এবার আপনার ঈমানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানটা হয়ে গেল কোরআন মোতাবেক, রাসূলের হাদিস মোতাবেক, সাহাবায়ে কেরামের মোতাবেক এবং তাবিঈগণ, তাবিঈগণ সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাথে মিলে গেল। আর আপনার কষ্টের কারণ কি? ওই নবী দিয়ে দেন হাদিয়া। ওই নবীতে আমার কোনো অংশ নাই, কোনো আমার আফসোস নাই। এই নবী তোমার। আমি কিয়ামত কাল পর্যন্ত এই নবীকে তালাক দিলাম, যে নবী গায়েব জানেন। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। কোনো বাহাস নাই। এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে, বুঝেছেন? ক্লিয়ার হয়ে গেল। আর বাহাস ডাকবেন? কোনো বাহাস নাই। বাহাস ছাড়া ফয়সালা, বাহাস ছাড়া ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, তুমি তোমার মুখ দিয়ে স্বীকার করে বলে দাও যে আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো নবী জানবে নাকি? নবী কি আল্লাহ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, হতে পারে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয়ই তুমি রাসূল, মরণশীল, এবং তারাও মরবে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তো রাসূল ছাড়া, মুহাম্মদ রাসূল ছাড়া কেউ নন। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে, বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে, তাই না? তাহলে বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে। যে রাসূলের চরিত্রই যদি না মরা হয়, তা অন্য রাসূলগুলো গেল কোথায়? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, আল আম্বিয়া ইখওয়াতুল আল্লাত। নবীগণ সবাই হইল বৈমাত্রিক ভাই। নবীগণ সবাই ভাই। ভাইরা মারা গেল আর এক ভাই থেকে যাবে কিয়ামত পর্যন্ত। কি জন্য তালাক দিতে বললাম? যে নবী জীবিত, মরে নাই, ওই নবীকে হাদিয়ে দিয়ে দেন। ওদের নবী ওটা, আমাদের নবী। বন্ধুগণ,